বাবা, আমি ওর কথাই বলতেছিলাম। আজকে ওকে বাসা থেকে বের করে দেন বাবা। কেন, কি করেছে আমার জামাই? বাবা, তুমি তোমার আদরের মেয়ে জামাইয়ের পরিচয় জানো? জানলে তো তুমি আকাশ থেকে পড়বা। আরে বাবা, কি হয়েছে সেটা বলো। বাবা, ও একটা স্মাগলার। এই কি বলছো তুমি এসব? হ্যাঁ বাবা, হয় স্মাগলার আর না হলে বড় কোনো অপরাধের সাথে যুক্ত। আরে কি বলছিস তোরা এগুলা? হ্যাঁ, গোলামের মতো এরকম একটা আলাভুলা কাজের ছেলে ও কি করে স্মাগলার হয়? আচ্ছা, তোরা কি সবাই কি আজকে ড্রিঙ্ক করে এসেছিস? না মা, আমরা সবাই নিজে চোখে দেখে এসেছি। কারমা গ্রুপ অফ কোম্পানির মালিক ওকে নিজে ডেকেছিল, হেলিকপ্টারও পাঠিয়েছিল। ওর কাছে পিস্তলও ছিল মা, আর কি কি জানি প্ল্যান করতেছিল। মা, বাবা, আমার মনে হয় ও ভোলা সেজে থাকার নাটক করে। আসলে ও গোপনে গোপনে এই হিরোইন, কোকিন এগুলো অবৈধ বিজনেস করে। বাবা, তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে না জেনে শুনে কেন বিয়ে দিলে? আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিলে। বিয়ে কি তোমাকে বাবা দিয়েছে? তুমি তো করেছো। ওই রাতের কথা কি ভুলে গেছো? এই থামো। গোলাম, কি শুনছি আমি এসব? তুমি নাকি অপরাধ জগতের সাথে জড়িত, আর কারমা গ্রুপের মালিক নাকি তোমাকে নিয়ে মিটিং করেছে। ঘটনা কি বলো? আরে না না শ্বশুর আব্বা, আসলে হয়েছে কি, ওদের মধ্যে একজনের চেহারা আর কি আমার মতো দেখতে। আরে আছে না ওই যে দুনিয়াতে একজনের মতো চেহারা আরো 7টা যে থাকে, ওরকম হয়েছে আর কি। পরে আমার আর কি উঠে নিয়ে গেছে। আমি আসলে পরে আর কিছু জানি না। তোমার কাছে ওই যে একটা ব্যাগ পাওয়া গেছিল, পুলিশ তার মতো পিস্তল পেল, সেটা? ওইটা ওইটা ওরাই দিছে আমার, ওই ব্যাগ আমি ফেরত দিয়ে দিছি। এইবার বুঝতে পারছি। তাই তো বলি, তোমার মতো একটা ফকিরের সাথে এত বড় বড় ডনরা কিভাবে দেখা করে। আমিও তাই ভাবতেছি, যে কিনা সারাদিন বাসন মেজে বেড়ায়, সে নাকি মিটিং করবে কারমা গ্রুপের সাথে। লল। হয়েছে, এবার হলো তো? তোমাদের সবার ভুল নিশ্চয়ই ভেঙেছে। হ্যাঁ, খামাখাই বেচারাকে তোমরা সন্দেহ করেছিলে। শোনো, ওর প্রতি আমার শতভাগ আস্থা আছে। আর যাই হোক, আমার জামাই কোনো অপরাধ করবে না, তাই না? জি শ্বশুর আব্বা।